প্রশংসা সে রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজকে দূরে রেখে এরকম একটা কোরআনী জান্নাতি নুরানি উর্সুকুরের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে মহব্বতের সঙ্গে সেই আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীকুলের শিরোমণি নবীদের সর্দার, যাকে সৃষ্টি না করলে তামাম বিশ্ব সৃষ্টি হতো না, সেই আব্দুল্লাহ লাল আমিনার দুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রূহের উপরে। সকলে বলি আমিন। বাবা, আমি কোনো আলেম নই, আমি কোনো মাওলানা নই, আমার মধ্যে কোনো জ্ঞান নেই, কোনো তাকওয়া নেই, পরেজগার নেই। হুকুম হয়েছে আপনাদের সামনে উঠেছি। এখানে অনেক মাওলানা, কারি, মুফতি, হাফেজ, ওলি আল্লাহ দপ্তরের মানুষ বসে আছেন। তাদের সামনে মুখ খোলার মতো আমার ভাষা বা জ্ঞান নেই। হুকুম হয়েছে উঠেছি। যদি আল্লাহ রসুল কামেল মোর্শেদ যদি কিছু বলার তৌফিক দেন তাহলে আপনাদের জানা কথা দু একটা আলোচনা করব। তাতে যদি ভুল বা বেয়াদবি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাব? ওলি আল্লাহর দরবারে গেলে আমাদের লাভটা কী হবে? আচ্ছা, আমাদের শরীর অসুস্থ হলে আমরা কি করি? কি করি ভাই? কথা বলতে হবে। আমরা কি করি? আমরা তো ডাক্তার দেখাই। তা ডাক্তারের কাছে গেলে কি হয়? আমাদের শরীর সুস্থ হয়ে যায়, ওষুধ দেয়, তার চিকিৎসা করে। তা আমরা কি করি? ভালো ডাক্তার দেখাই নাকি যেখানে সেখানে ডাক্তার থাকলে যাই? আমরা চেষ্টা করি ভালো ডাক্তার কোথায় আছে, তার পাশ করা সার্টিফিকেট আছে কিনা। তা আমরা ওলি আল্লাহটা কি হচ্ছে? ওলি আল্লাহ হচ্ছে মানুষ দিলের রুহের ডাক্তার। তা মানুষের শরীর খারাপ হলে যখন আমরা ডাক্তারের কাছে যাই, তখন আমাদের দিলের রোগ যদি হয় তাহলে আমরা কোথায় যাই? আমরা তো ওলি আল্লাহ হচ্ছে দিলের ডাক্তার। এখন একটা গল্প করি, ঘটনা আলোচনা করলে পরিষ্কার বোঝা যাবে। হাবিব আজমি ছিল একজন সুদখোর। তিনি সুদের ব্যবসা ছিল তার। সুদের টাকা দিয়ে সন্ধ্যাবেলায় গিয়ে সব বাড়ি বাড়ি গিয়ে তিনি কালেকশন করতো টাকা। একদিন কি করলে, একজন পাওনাদারের বাড়িতে গিয়ে তিনি সুদের টাকা চাইতে গেছে। গিয়ে দেখছে সেই বাড়িতে কেউ নেই। উনি যখন ডাকছে বারবার, বাড়িতে কে আছে, কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর একটা মহিলা তিনি আওয়াজ দিল যে বাবা কে, বাইরে কে কথা বলছো? বললো আমি হাবিব আজমি এসছি। বলছে কি বাবা, কি ব্যাপার? বলছে আমি আমার সুদের টাকা নিতে এসেছি। বলছে বাড়িতে তো কেউ নেই, কীভাবে দেবো? আমি তো, আমার দেওয়ার মতো কিছু নেই। বলছে না, হাবিব আজমি এসছে, হাবিব আজমি শুধু হাতে ফিরে যাবে না, আমাকে দিতেই হবে কিছু টাকা। খুব চিন্তায় পড়ে গেছে মহিলা। ইনি নাছোড় বান্দা, টাকা ছাড়া যাবে না, উনি দিতে পারছে না, কি করবে? তখন ইনি বললো আচ্ছা দেখুন বাবা, আমাদের তো দেওয়ার মতো কিছু নেই এই মুহূর্তে। তা ঘরে একটা ছাগলের মাথা আছে, সেইটা যদি বলেন তাহলে আমরা দিই। ছেলে মেয়েদের জন্য এনেছে খাওয়ার জন্য, যদি বলেন তাহলে দিয়ে দেবো। তখন ইনি দেখলো যে একেবারে টাকা না পাওয়াচ্ছে, কিছু তো আসবে। ঠিক আছে, তুমি সেটাই দিয়ে দাও। এখন ছাগলের মাথাটা তিনি নিয়ে বাড়িতে চলে আসলেন। এসে স্ত্রীকে বলল তুমি এক সুন্দর করে রান্না করো, খাই। স্ত্রী যথারীতি সেই ছাগলের মাথাটা সুন্দর করে রান্না করলো, করে ওনাকে খাওয়ার জন্য যখন ডাকছে, আমি খুব সংক্ষেপে বলছি যেহেতু সময় অনেক কম, তো শেষ টাইম হয়ে গেছে, মাওলানা সব আছে বাকি। এখন স্ত্রীকে যখন স্ত্রী স্বামীকে ডাকছে যে খাবার রেডি, তুমি চলে এসো, খাবে এসো। তখন খাবার যখন রেডি করতে গেছে, ঢাকনা, তরকারির ঢাকনা, হাঁড়ির ঢাকনা খুলে দেখে তরকারিটা সমস্ত রক্তে লাল হয়ে গেছে। তখন স্ত্রী চমকে উঠবে, বলে দেখো এদিকে এসো। তারপর দেখো কি ব্যাপারটা কি, দেখো তো, আমি তো বুঝতে পারছি না। স্ত্রী দেখলো, সঙ্গে সঙ্গে স্বামী এসে দেখলো যে তরকারিটা রক্তে লাল। তখন তার স্ত্রী বলছে তুমি আমাদেরকে কি খাওয়াচ্ছ বলো, এটা কি কি ঘটনা? এটা তো হওয়ার কথা না। বললো আচ্ছা বলো তো আজকে ঘটনাটা কি ঘটেছে। তখন তিনি বললো যে এরকম টাকা গেছি, ঘটনাটা পুরো বলল। তখন তিনি স্ত্রী তার স্বামীকে এমনভাবে বললো যে তুমি আমাদেরকে এইভাবে খাওয়াচ্ছ, আমরা কি খাচ্ছি? তুমি, তোমার রাস্তাটা কিন্তু ঠিক নয়, তুমি পরিবর্তন করো। এই কথা যখন স্ত্রী বলল, তখন তার মনের মধ্যে একটা পরিবর্তন, মানে একটা অস্থিরতা ভাব এসে গেল যে কি করছি, আমি তো সত্যি মনে হয় ঠিক করছি না। তিনি অস্থির হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, ছুটছে এদিকে, কি করবে? তখন একজন বলছে দেখো তোমার যা সমস্যা, তোমার কোনো ডাক্তার, কোনো ডাক্তার তোমার এ রোগ সারাতে পারবে না, তোমার দিলের রোগ হয়েছে।
তুমি তুমি কোনো একটা অলি আল্লাহর দরবারে চলে যাও, হাসান বসরি রহমতুল্লাহর দরবারে চলে যাও, সেখানে গেলে তোমার এই রোগের চিকিৎসা সেখানে হবে। তখন তিনি বললো ঠিক আছে আমি যাব। বলে সুন্দর করে গোসল টোসল করে জুব্বা পরে পাকড়ি বেঁধে হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহর দরবারে যাচ্ছে। যেতে যেতে রাস্তায় দেখে কিছু বাচ্চা ছেলে তারা খেলা করছে। ওনাকে দেখে তারা দূর থেকে বলবে এই সরে যা সরে যা, সুদখোর হাবিব আজমি আসছে, সরে যা, ওনার গায়ের যদি হাওয়া আমাদের গায়ে লাগে আমরা অপবিত্র হয়ে যাব। এই কথাটা শোনার পর তার মনটা আরও খারাপ হয়ে গেল যে আমি এতটা নিকৃষ্ট, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমাকে ঘৃণা করে, আল্লাহ তুমি আমার এর থেকে মুক্তি দাও। কোনো কথা ভ্রুক্ষেপ না করে চলে গেল হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহর দরবারে। সেখানে গেল, রুহের ডাক্তার রুহের চিকিৎসা করে তাকে ছেড়ে দিলেন। তার কাছ থেকে তওবা করে বলল আমি আর এই ব্যবসা করব না বলে এমন সময় সেই রাস্তা থেকে ফিরছে। কিছু দূর আসার পরে সেই সব বাচ্চাগুলো খেলছিল, ওনাকে দেখে বলছে আরে আরে সরে যা সরে যা, হাবিব আজমি রহমতুল্লাহ আসছে, ওনার হাওয়া আমাদের হাওয়া যদি ওনার গায়ে লাগে তাহলে উনি অপবিত্র হয়ে যাবে, সরে যা সরে যা। তাই বলুন কিছুক্ষণ আগে যেসব বাচ্চারা যাকে সুদখোর বলে কটাক্ষ করলো, আর কিছুক্ষণ পর সেই বাচ্চারা তাকে বললো হাবিব আজমি রহমতুল্লাহ আসছে। তাহলে অলি আল্লাহরা হচ্ছে এরকম একটা, তারা দিলের ডাক্তার, সেখানে গেলে আমাদের দিলের চিকিৎসা হবে। তো সুফি আজান গাছি রহমতুল্লাহ আল্লাহ 18 নম্বর বাগমারি রোডে তিনি যে ডাক্তারখানা খুলে রেখেছেন, সেখানে আমাদের দিলের চিকিৎসা হচ্ছে। কিভাবে চিকিৎসা হচ্ছে, সেখানে আপনি যখন যাবেন, আপনার যে কোনো সমস্যার জন্য যখন যাবেন, বাবা তুমি বর্তমান আজান গাছি রহমতুল্লাহ তো তিনি নেই, তার পর খলিফা নির্ধারণ হয়েছে, বর্তমান গদ্দিন হোসেন হুজুর কেবলা তিনি জিজ্ঞাসা করেন বাবা কি জন্য এসেছো বাবা? হুজুর আমার এই সমস্যা সেই সমস্যা। বাবা তুমি নামাজ পড়ো? জি হুজুর আমি পড়ি, মাঝে পড়ি। না বাবা তোমাকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে। আচ্ছা তোমার ব্যাংকের কোনো লেনদেন আছে তোমার সুদের সঙ্গে? হ্যাঁ আছে। তাহলে সুদের সঙ্গে লেনদেন থাকলে বাবা তুমি শান্তি পাবে না, তুমি যাই করে কিন্তু তোমার সব কিছু শেষ হয়ে যাবে, কিছু হবে না। বাবা তুমি এগুলো ঠিক করো। তুমি হালাল রুজি খাও? না হুজুর। এইভাবে তিনি, যেটা সুফি আজান গাছি রহমতুল্লাহ তিনি নিজেকে, মাওলানা সাহেব কিছুক্ষণ আগে সম্পূর্ণভাবে তিনি আলোচনা করলেন, তিনি যে স্তবকগুলো আমাদের দিয়ে গেছেন সেটা দিয়েছেন দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হওয়ার জন্য। আমরা সারাদিন ব্যস্ততার মধ্যে আমরা কাজ করতে পারি না, যে ছোট্ট অজিফাটা দিয়ে গেছে, সেই অজিফাটা যদি আমরা নামাজের পরে পড়ি আমরা অনেক কিছু পেয়ে যাব, অনেক নেকি পেয়ে যাব। সেইগুলো তিনি আমাদের জন্য রেখে গেছেন। তার পরপর যে খলিফা আছে তারা সেইভাবে একই তারা বলে যাচ্ছে বাবা তোমরা এইভাবে চলো, এইভাবে চলো, তোমরা এইভাবে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, অজিফা, হালাল রুজি, সাধ্য মতো পরেজগার। এখন একজন বলছে হুজুর আপনি তো হজরা মোবারকে থাকেন, আপনার তো নামাজ পড়ার তো কোনো সমস্যা নেই, আপনি তো টাইমে নামাজ পড়েন। আমি একটা রাজমিস্ত্রি, আমি 10 তলা ভাড়ায় কাজ করি, তখন আমার নামাজের সময় হয়ে গেলে আমি কি করব? বলছে বাবা দেখো একটা পকেটে একটা মাটি রেখে দাও, মাটি রেখে দেবে, তোমার যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে সেই মাটিটাকে তুমি বার করে তায়াম্মুম করে তুমি সেই 10 তলার উপরে তুমি নামাজটা আদায় করে নেবে। আল্লাহ তাহলে তোমার উপরে সবচেয়ে বেশি খুশি হবে। কারণ আমরা সময় পাচ্ছি বলে পড়ছি, তুমি এত সমস্যার মধ্যেও তুমি আল্লাহকে নিয়ে আল্লাহর নামাজটা তুমি টাইম মতো আদায় করেছো, আল্লাহ তোমার উপরে বেশি খুশি হয়ে যাবে। তাই আল্লাহ যদি আমাদের উপর খুশি হয়ে যায় তাহলে আমাদের কি কোনো সমস্যা হবে? আমরা সব কিছু পেয়ে যাব, বিনা দ্বিধায় পেয়ে যাব। কাজেই এই যে সুফি আজান গাছি রহমতুল্লাহ আমাদের জন্যে এগুলো করে গেছেন, কিসের জন্য? আমরা পরকালে যাতে আমরা শান্তি পাবো। আমরা তো আল্লাহর সামনে তো সবাইকে দাঁড়াতে হবে। আমরা কি চিরজীবন দুনিয়াতে থাকবো? কেউ থাকতে পারবো কি? থাকবো না। আমার দাদা, তার আব্বা তারা কি আছে? কোথায় গেছে? আমরা কি ফোন করে কোনো খবর নিতে পারছি যে তোমরা কোথায় গেছো? কিন্তু আমার ছেলে বা আমার বাপ মা কেউ যদি বিদেশে থাকে আমি ফোন করে তার সঙ্গে খবর নিতে পারছি, তাকে ভিডিও কলে দেখতে পাচ্ছি সব কিছু। কিন্তু যে কঠিন কবরে চলে যায় আমরা কি কোনো খবর তার নিতে পারবো না, সে কেমন আছে কি আছে। তাহলে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর ওয়াদা মতো আল্লাহ আমাদের জিজ্ঞাসা করে বাবা দুনিয়াতে তোমাদের তো পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্যে, তোমরা কতটা কি করেছো আমার জন্য বলো? করেছো? আমি যা বলেছি আমাদের ওয়াদা তোমরা পূরণ করেছো? যারা করেছে তারা বলবে হ্যাঁ। ঠিক আছে, কেমনভাবে তোমরা নামাজ পড়েছো দেখাও। যারা নামাজ পড়েছে তারা নামাজটা পড়তে পারবে, যারা নামাজ ঠিক মতো পড়েনি তারা নামাজ পড়তে পারবে না। তখন আল্লাহ বলে দাও এদেরকে আলাদা করে যাও, জাহান্নামে ফেলে দাও এদের। কাজে আমাদের
সবাইকে যেতে হবে সেই কঠিন কবরে, আল্লাহর সামনে। সেখানে চিরজীবন আমাদের সেখানে থাকতে হবে। তাহলে আমাদের সেই কবরের মাল সামান নিয়ে চলে যেতে হবে। আমরা যদি দুনিয়াতে সেইভাবে কবরে যাওয়ার জন্য প্রস্তুত হই, তাহলে আল্লাহ আমাদের আখেরাতে আমাদের কামিয়াবি করে দেবে। আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহর হুকুম, রসুলের হুকুম, কামেল মুর্শিদের হুকুম, এবং আপনারা সবাই চেষ্টা করবেন একবার ভিসা যখন চালু হয়ে যাবে আপনারা কলকাতায় 18 নম্বর বাগবাড়ি রোডে সুফি আদানগাছির দরবারে ওখানে যাবেন, দেখবেন ওখানকার আদর্শ কেমন, কিভাবে দরবারটা চলছে, সেইভাবে আপনারা যাবেন। আপনাদেরকে দাওয়াত থাকলো। আর ভাষায় বলায় যদি বেয়াদবি হয়ে থাকে, আর সবাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করা, সুদমুক্ত জীবন। ছোট ছোট বাচ্চাদের, যারা এতিম বাচ্চা, তাদেরকে আপনারা দেখবেন, তাদের অসহায় যারা, তাদের গরিব মানুষ, তাদেরকে সহযোগিতা করবেন, এগুলো করবেন। আল্লাহ আমাদের শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। আমিন। সকলে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি